আমরা আলহামদুলিল্লাহ এটা ইসলামী ছাত্র শিবির যেহেতু জুলাইকে মানে প্রথম এ ধরনের প্রোগ্রাম শুরু করেছে 2024 সালেই, এবং আমাদের ধারাবাহিকতায় অন্যান্য সংগঠনগুলো এ ধরনের প্রোগ্রাম আয়োজন করেছে। আর আমাদের প্রোগ্রামগুলো সবসময় ওপেন থাকে, আপনারা জেনে খুশি হবেন আমরা সরকারের মন্ত্রীদেরকেও দাওয়াত দিয়েছি। এরপরে বিরোধী দলীয় সংসদ সদস্য সহ জুলাই অভ্যুত্থানে যে সকল কি ফিগার গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দাওয়াত দিয়েছি, বিভিন্ন কালচারাল অঙ্গনের মানুষদেরকে আমরা দাওয়াত দিয়েছি, আমরা সব ধরনের মানুষদেরকে দাওয়াত দিয়েছি, শহীদ পরিবারকে দাওয়াত দিয়েছি। এভাবে করে ট্রাইব্যুনালে যারা কাজ করছেন তদন্তে তাদেরকেও দাওয়াত দিয়েছি। এভাবে করে আমাদের প্রত্যেকটা সেক্টরে যতটুকু আমাদের সুযোগ আছে আমরা সবাইকে এঙ্গেজ করার চেষ্টা করেছি। একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি। 24-এর গণ আন্দোলনের সময় শিশুদের মানসিক স্বাস্থ্যতে বেশ প্রভাব পড়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা প্রতিফলন দেখি। প্রশ্ন হচ্ছে, আমরা যখন 24-এর কথা বলি তখন আমরা রক্তাক্ত পরিস্থিতি দেখি, সেই জিনিসটাকে শিশুদের সামনে আপনারা কীভাবে উপস্থাপন করবেন? বাস্তব দেখাচ্ছেন ভালো কথা, কিংবা আমরা যখন শিশু আনাসের চিঠি লিখে পড়ছি সেগুলো ভালো কথা, কিন্তু রক্তাক্ত যে সিনারিওগুলো আমাদের আছে তাদেরকে প্রভাবিত না করে আমরা কিভাবে উপস্থাপন করব? আমাদের যে প্রদর্শনী থাকবে এটা খুবই ইফেক্টিভলি থাকবে। যেমন আমি বললাম যে যাত্রাবাড়ি এলাকার একটা মিনিয়েচার থাকবে, সেখানে দেখতে পাবে যাত্রাবাড়ি এট এ গ্ল্যান্স, সে পুরো যাত্রাবাড়ির চিত্রটা সে দেখতে পাবে। এরপরে যদি বলি যে আমাদের শিশুদের এখানে অনেক শিশু আসলে কবরে শুয়ে আছে, তো এখানে কিছু এরকম নানা ধরনের বিষয় থাকবে যে বিষয়গুলো শিশুদেরকে, আমরা জানি যে শিশুরা মানসিক একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছিল, তো এখানে কেউ ট্রমাটাইজ হবে না, কিন্তু আমাদের সকল বিষয়গুলো চমৎকারভাবে ফুটাই তোলা হবে। শিশুরা মোটিভেশন হিসাবে নেবে। কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে আবু সাইদের যে 2 হাত প্রসারিত করা বুক, এটা কিন্তু আমাদের অসংখ্য মানুষকে, আমাদের বাংলাদেশের তরুণদেরকে এটা সাহস জুগিয়েছে। এরপরে একজন শিশু সে যখন একটা নিরস্ত্র শিশু, সে যখন কান্না করে তার মায়ের সাথে কথা বলছে, এই বিষয়গুলো তাকে স্মরণ করে দেয়, এই বিষয়গুলো চমৎকারভাবে ফুটাই তোলা হবে। এটা কি প্রতীকী বলতে পারি আমরা কি প্রতীকী শব্দটা ব্যবহার করতে পারি? হ্যাঁ, প্রতীকী। আর কারো কোনো প্রশ্ন না থাকলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সংবাদ সম্মেলনে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, এবং আমরা আশা করছি যে শিশুদের জন্য এই প্রথম জুলাই বিপ্লবের কোন একটা ইফেক্টিভ প্রোগ্রাম হতে যাচ্ছে, এবং এ ধরনের প্রোগ্রাম শুধুমাত্র শিশুদের জন্য ডেডিকেটেড, আমাদের জন্য ডেডিকেটেড, জেন আলফার জন্য ডেডিকেটেড। আসলে আমরা নানাভাবে চেষ্টা করছি, আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি, বিশেষ করে বাংলাদেশে যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি যাতে না হয়। জুলাইয়ের আগে যেরকম বাংলাদেশ ছিল, সরকার বনাম বিরোধী দল সবসময় একটা মারামারি পরিস্থিতি আমরা দেখতাম, তো সেই জায়গা থেকে বাংলাদেশে তো একটি সুস্থ ধারা চালু হয়েছে। তো আমরা সরকার সহ বিরোধী দল সহ সবাইকে আহ্বান জানাতে চাই। বিশেষ করে আপনারা দেখলেন যে কয়েকদিনে সরকারি দল কর্তৃক, বিশেষ করে যশোরে একজন এমপির বাসায় মব সৃষ্টি করা হয়েছে, এরপরে হবিগঞ্জে এনসিপির কার্যক্রমে মব সৃষ্টি করা হয়েছে, সেখানে হামলা করা হয়েছে। তো এরকম যে কোনো ধরনের হামলার আমরা প্রতিবাদ জানাই, এবং আমরা বিবৃতিও দিয়েছি, এবং আমরা চাই যে সবাই, আশা করছি জুলাইকে ধারণ করবে। জুলাই আসলে আমাদের ঐক্যের একটা বড় জায়গা। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে, আপনারা সবাই নাস্তা নিয়ে যান।